আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটা মজার রেসিপি শেয়ার করতে। আজকে কিন্তু আমাদের বাড়িতে খুব সুন্দর একটা মাছ রান্না হয়েছিল। এই মাছগুলো সবাই চেনো কিনা আমি জানি না, আমি বরঞ্চ বেশিরভাগ মাছ চিনি না, মাছের নাম জানি না। এটা হচ্ছে জাপানি পুঁটি। এইটা কেন এরকম একটা নাম আমি জানি না, বাট এই মাছটা আজকে বাজারে এসেছিল আর আমার আব্বু এই মাছটা নিয়ে এসেছে। মাছগুলোর পেটে কিন্তু ডিম ছিল আর মাছগুলো খুব সুন্দর বড় বড়। এই জন্য আজকে এই মাছগুলো দিয়ে অন্য কোনো সবজি রান্না না করে মা আজকে এই মাছগুলোর খুব সুন্দর একটা ঝাল রান্না করেছে। তো চলো প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ভিডিওটা। সবার আগে বলে দিই, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার রান্নার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর ভিডিও শেষে একটা লাইক করতে কিন্তু একদম ভুলবে না। তো প্রথমেই দেখছো মাছগুলোকে কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি আর মাছের গা একটু করে চিড়ে দিয়েছি, যাতে ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায় আর খেতে অনেক ভালো লাগবে। মাছগুলোর সঙ্গে হলুদ আর লবণ মাখিয়ে ভালো করে ছ্যাঁকা তেলে ভেজে নিয়েছি। মাছগুলো যখন ধুয়েছিলাম একটু লেবুর রস মাখিয়ে কিন্তু আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। এরকম করে ধুলে কিন্তু মাছটা আরও বেশি পরিষ্কার হয়। আর এখানে বাটা মশলা ছিল আদা রসুনটা আমি সবার আগেই বেটে নিয়েছি। আর এখানে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। এখানে কিন্তু আমি গোটা পেঁয়াজ কাঁচা লঙ্কা ইউজ করলাম না, বেটে দিয়েছি। আর এখানে একটু জিরে বেটে নিচ্ছি সুন্দর করে। এখানে ভাজা জিরে ছিল, তোমরা চাইলে জিরে গুঁড়ো মশলাটা ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে শিলে বাটাটা ইউজ করলাম। মাছগুলো দেখছো খুব সুন্দর এখানে ভাজা হয়ে গেছে, ওদিকে মা বাটনা করছে। আর যেহেতু আমাদের বাড়িতে মিক্সার নেই, সেই জন্য টমেটোগুলোকে কিন্তু মা খুব সুন্দর করে শিলে বেটে নিয়েছে। আর টমেটোগুলোকে এইভাবেই তোমরা বাড়িতে মিক্সার থাকলে মিক্সারে দিয়ে ভালো করে টমেটোগুলোকে ব্লেন্ড করে নেবে। এরপরে চলো রান্নাটা শুরু করে দিই। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা পেঁয়াজের বাটনাটা দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে আদা রসুন বাটাটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই ভাজা মশলার মধ্যেই কিন্তু আমি এখানে জিরে বাটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটাকে মাছের উপরেও দিতে পারো, কিন্তু আমি ভাজার সময় দিয়ে দিলাম যাতে মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। এরপরে এর সঙ্গে কিন্তু টমেটো যে বাটাটা আমি রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, টমেটো বাটাটা দিয়ে দিলাম। আস্তে আস্তে যখন দেখব মশলাটা থেকে তেলটা ছেড়ে এসছে তখন কিন্তু একটু হলুদ দিয়ে দিতে হবে। আর হলুদটা দেওয়ার আগে অল্প একটু পানি দিয়ে দেবো, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। মশলাটা পুড়ে গেলে কিন্তু মাছটা তিতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। খুব সুন্দর করে দেখছো মশলাটা ভেজে নিয়েছি। মশলাটাকে কিন্তু ভালোই অনেকক্ষণ ধরে তোমাদেরকে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু টমেটোর যে লাম্পসগুলো কাঁচা থাকবে, খেতে কিন্তু ভালো লাগবে না। যখন মশলাটা থেকে একটু তেল ছেড়ে দেবে তখন আমি এখানে ঝোলের পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটু পানিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। যে একটু গাঢ় ঝোল খেতে পছন্দ করো সে অল্প দেবে, আর যারা একটু পাতলা মাছের ঝোল খাও তারা একটু অল্প বেশি করে পানি দিয়ে দেবে, তাহলে ভালো লাগবে। এরপরে আমি অপেক্ষা করব কখন ঝোলটা ভালো করে ফুটে আসছে। একটু একটু করে দেখছো ফুটে এসছে ঝোলটা। এরপরে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। ঝোলটা যখন পুরোপুরি উপর থেকে ভালো করে ফুটবে, মাছগুলোকে কিন্তু খুব সুন্দর করে দিয়ে দিতে হবে ঝোলের মধ্যে। এরপরে ভালো করে ফুটে আসলে আমি সবার শেষে দেব আরও একটি মশলা, যেটা আমি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। একটু এলাচ, 2টো এলাচ দিয়েছি। এখানে ছিল একটু দারচিনি আর গোটা লবঙ্গ, এগুলোকে শিলে বেটে নিয়েছি খুব সুন্দর করে। তারপরে মাছটা যখন হয়ে যাবে নামানোর আগে ওই মশলাটা আমি দিয়ে দেব। খুব সুন্দর একটা গন্ধ আসে। তোমরা মাছের ঝোলের সঙ্গে এই মশলাটা খেয়ে দেখবে, দারুণ খেতে ভালো লাগে। আমি এখানে সবসময় মাছের ঝোলের মধ্যে মশলাটা দিয়ে থাকি। দেখছো আমি এগুলো বেটে নেবো এবারে ভালো করে। এটাকে কিন্তু মিক্সারে গুঁড়ো করলে আমার মনে হয় অতটাও ভালো হবে না, এজন্য আমি শিলেই বেটে দিয়েছি। তোমরা চাইলে মিক্সারে দিতেও পারো। আমার রান্নাটা কিন্তু আজকে কমপ্লিট। তো মাছের ঝোলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফিজ।